এই নিপা দিদি পালালো আমাদের, মনে করো জানলা দিয়ে বউ পালালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা পশুপতি থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তো প্রচন্ড ফগি ডে, জানি না কত দূর যেতে পারবো, বাট খুব ইচ্ছা আছে যে সেখানে প্রপার টাউনে ম্যালের ওখানে থাকার। অ্যাকচুয়ালি আমি অনেকবার থাকলেও সৌম্য যায়নি কখনোই দার্জিলিং। সো আমাদের আজকে দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যান হয়েছে, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, চলো। ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম চা নিয়ে আমাদের হোমস্টের বাইরে। আর এই যে আমাদের হোমস্টের বাইরেটা এত সুন্দর, মানে কি বলবো। আর এখানে একটা জিনিস হলো, মানে এখানে সকাল 6টার থেকে 8টা পর্যন্তই রোদটা থাকে, তারপর আবার চারিদিকটা কুয়াশায় ভরে যায়। আর যেই টাইমটা রোদ ওঠে সেই টাইমটাই কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। আর সেই জন্যই আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটে গিয়েছিলাম সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখতে। সেখানে বেশ কিছু ছবি তোলার পর আবার চলে আসি আমরা আমাদের হোমস্টেতে। সেখানে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট, তারপর সেখানকার যিনি ওনার ছিলেন তাকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়ি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন কোথায়? আমরা এখন লেপচা জগতে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা মেঘের মধ্যে। এই যে বিশাল। হাই গাইস, আমরা এখন লেপচা জগতে। ভীষণ ঠান্ডা এখানে, সঙ্গে দেখতেই পাচ্ছ মেঘ যাচ্ছে। খুবই ফগি ওয়েদার একটা, সবাই মিলে উপলব্ধি করছি। তার সাথে ট্রেকিং চলছে। উপরে আছে আমাদের শুভ, অনামিকা, তারপর তোমার আর আমার ওয়াইফ একমাত্র দীপা। একমাত্র। চলো। ওই যে মনে করো দোলনা, ওই যে ও ঘর। আর কত দূর হাঁটতে হবে? কত উঁচু সিঁড়ি, কতটা যেতে হবে আমাদের? বাট আই লাইক ইট। পশুপতি থেকে শুরু করে লেপচা জগতের এই রাস্তায় এতটাই ফগ ছিল যে আমরা কিচ্ছু দেখতে পারছিলাম, মানে খুব আস্তে আস্তে সাবধানে গাড়ি চালিয়ে আসতে হয়েছিল। আর এই যে সেই দোলনা, যেই দোলনার জন্য আমরা এতটা উঁচুতে হেঁটে হেঁটে এসেছিলাম, বাট কষ্ট করে উপরে উঠলেও যেন মনে হচ্ছিল স্বর্গে দাঁড়িয়ে। আর এই যে ভারতের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। সত্যি কথা বলতে আমরা ফার্স্টে ভাবতেই পারিনি যে প্রথমবার বাইক রাইড করেই আমরা এতটা উঁচুতে চলে আসবো। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. ঘুম পার করে আমরা চলে যাই বাতাসিয়া লুপ। সত্যি কথা বলতে এতগুলো লাগেজ নিয়ে বারবার বাইক পার করা একটু অসুবিধাই হচ্ছে, কারণ এখানে সব জায়গায় পার্কিং এর জায়গাও ছিল না। বাট আমরা যেহেতু প্রথম থেকে ভেবেছিলাম যে আমরা যাওয়ার পথে যতগুলো স্পট পাবো সবগুলো দেখে ঘুরে তারপরেই যাওয়ার জন্য, যাওয়ার পথে আমাদের যতগুলো স্পট পড়েছিল সবগুলোতেই আমরা প্রায় দাঁড়িয়েছিলাম। আর এখানে বাতাসিয়া লুপের ভেতরে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল, বাট আমাদের তো মন পড়েছিল সেই নেপালি ড্রেসের দিকে। তাই আমরা যেই দেখি যে এক জায়গায় নেপালি ড্রেস রেন্টে দিচ্ছে, সেই আমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেগুলো পরে রেডি হয়ে নিই। আর এই হচ্ছে আমার লুক। আমার প্রিয় কালার যেহেতু রয়্যাল ব্লু, সেই জন্য আমি এই রয়্যাল ব্লু কালারের ড্রেসটাই চুজ করেছিলাম। আর সৌম্য চুজ করেছিল এই রেড কালারের ড্রেসটা। তো সেগুলো পরে আমরা প্রচুর ভিডিও, প্রচুর ছবি তুলে শেষ পর্যন্ত চলে যাই দার্জিলিং। আর এই হচ্ছে আমাদের দার্জিলিং এর হোটেলের বাইরেটা। এই হলো আমাদের রুম। মিরর আছে। Just looking like a wow.
রুমে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের লাঞ্চ করতে। আর আমরা যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলের খুব কাছে মহাকাল নামে একটা রেস্টুরেন্ট শুনেছিলাম, সেখানকার খাওয়া নাকি অসাধারণ টেস্ট, তাই জন্য আমরা সেখানেই গিয়েছিলাম আমাদের লাঞ্চের। আর যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই টেস্ট ছিল, মানে খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম মেলে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই গ্ল্যানারির কাছে। এখানে ছবি তোলার জন্য যে এত লাইন দিতে হয় সেটা আমার জানা ছিল। বেশ কিছুক্ষণ সেখানে লাইনে দাঁড়ানোর পর আমরা ছবি তুলতে পেরেছিলাম। তারপরে দেখলাম সেখানেই পাশে এক জায়গায় পাপড়ি চাট বিক্রি হচ্ছে। পাহাড়ে পাপড়ি চাট পাবো সেটা কখনো ভাবতেই পারিনি, তাও আবার এত টেস্টি ছিল পাপড়ি চাটটা, মানে তোমাদের কি বলবো। তারপর বেশ কিছুক্ষণ আমরা মেলে ঘুরে চলে যাই এই ভুতুরা কটেজটার কাছে। ভুতুরা কি হোটেল কটেজ টাইপের চেনতাল। এখানে কি কি শোনা যায়? খুব থাকার ইচ্ছে ছিল আমাদের এখানে, কিন্তু সৌম্য বাবাজির জন্য থাকা হলো না। ঘুরতে ঘুরতে পাশেই দেখি একটা দার্জিলিং চায়ের স্টোর, যেখানে অনেক রকম কোয়ালিটির দার্জিলিং চা বিক্রি হচ্ছিল। এখান থেকে আমরা বেশ কিছু চা কিনি। রাতের খাবার আবার আমরা সেই মহাকালেই করি, মানে সেখানকার টেস্টে আবার আমাকে সেখানে টেনে নিয়ে যায়। আজ দার্জিলিং এর লাস্ট ডে, আমরা এখান থেকে আজ বাড়িতে রওনা দেব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।